আজকে আমি তোমাদের কলিগেটিভ প্রপার্টিজের কতগুলো প্রবলেম করাবো। আগে তোমাদের নোট দিয়েছিলাম কলিগেটিভ প্রপার্টিজের থিওরি সম্পর্কে অনেক। আজকে আমি তোমাদের কলিগেটিভ প্রপার্টিজের প্রবলেম করাবো কয়েকটি। দেখো, ফার্স্ট প্রবলেম, a 0.1 molar sugar solution at 25 degrees centigrade has a density 1.03 gram per centimeter cube. Express its concentration in molality, percentage W by V, percentage W by W, and in terms of mole fraction. দেখো এটা কি করে করব। ওয়েট অফ 1 লিটার 0.1 মোলার সুগার সলিউশন ইকুয়ালস টু 1.03 ইন্টু 1000 ইকুয়ালস টু 1030 গ্রাম। ওয়েট অফ সুগার ইকুয়ালস টু 34.2 গ্রাম। এটা কি করে আসছে, সুগারের যে মলিকুলার ওয়েট 342 গ্রাম ওখান থেকে। অতএব ওয়েট অফ সলভেন্ট ইকুয়াল টু 1030 minus 34.2 gram equals to 995.8 gram. অতএব number of moles of water equals to 995.8 by 18. 18টা কেন হলো, ওয়াটারের যেহেতু মলিকুলার ওয়েট 18 ওই জন্য ইকুয়ালস টু 55.322 গ্রাম। অতএব মোলালিটি অফ দ্য সলিউশন ইকুয়ালস টু 0.1 বাই 995.8 ইন্টু 1000 ইকুয়ালস টু 0.1004। strength in percentage W by V equals to 34.2 by 1000 into 100 equals to 3.42. strength in percentage W by W equals to 34.2 by 1000 into 100 equals to 3.320. okay, next হচ্ছে at 25 degrees centigrade vapor pressure of water is 23.79 mm of Hg. 5 gram of non-electrolyte solid is added to 100 gram water and the vapor pressure decreases 23.44 mm. Calculate the molecular weight of solute. এইটা তোমাদেরকে যে নোটে আমি রাউলস ল দিয়েছিলাম সেই রাউলস ল দিয়ে করতে হবে। দেখো, from Raoult's law, P star minus P by P star equals to W2 by M2 by W1 by M1 plus W2 by M2. এখানে P star হচ্ছে ভেপার প্রেশার অফ পিও সলভেন্ট অ্যান্ড P হচ্ছে ভেপার প্রেশার অফ সলিউশন। W2 equals to moles of solute present in solution. W2 হচ্ছে মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন সলিউশন আর W1 হচ্ছে মোলস অফ সলভেন্ট প্রেজেন্ট ইন সলিউশন। M2 হচ্ছে মলিকুলার ওয়েট অফ সলিউট আর M1 হচ্ছে মলিকুলার ওয়েট অফ সলভেন্ট। ওকে, তাহলে এখানে বসিয়ে দিই। এখানে সলিউট, আমাকে সলিউটটাই বার করতে হবে, সলভেন্টটা বলে দিয়েছে, সলভেন্টটা হচ্ছে ওয়াটার। তাহলে আমরা বসিয়ে দিই। অতএব 5 by m by 100 by 18 plus 5 by m equals to 23.79 minus 23.44 by 23.79 equals to 0.0147, or m equals to 5 into 18 by 100 into 1 minus 0.0147 by 0.0147. অতএব m equals to 60.32। তাহলে পেয়ে গেলাম মলিকুলার ওয়েট অফ সলিউটের মলিকুলার ওয়েট হচ্ছে 60.32। নেক্সট, ক্যালকুলেট মোলার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার অ্যাট 1 atm গিভেন del HF ইকুয়ালস টু 1440 ক্যালোরি পার মোল। কি হবে, এটা কিভাবে করব? দেখো, মোলার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইজ গিভেন বাই, মোলার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইজ গিভেন বাই দিয়ে দিয়েছে Kf equals to RTF star square by Kf equals to RTF square by del HF by m। এটা তোমাদের আমি নোটে দিয়েছিলাম, দেখবে ওখানে ফর্মুলাটা ভালো করে আছে। আর এটা তোমরা ভালো করে করো, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলাও, প্রচুর প্রবলেম আছে এখান থেকে। Kf equals to RTF square by del HF by m, where m equals to molar mass of the solvent in kg per mole, or Kf equals to RTF square by LF into 1000, where LF equals to latent heat of fusion per gram. অতএব Kf equals to 1.987 calorie Kelvin inverse mole inverse into 273 Kelvin square 273 কেলভিনের হোল স্কোয়ার, যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলে 273 আসবে, এখানে কেলভিন আসবে, ইন্টু 0.0 ডিগ্রি সেন্টিগ্রেড বলেই তোমার এখানে
273 কেলভিন আসবে ইন্টু 0.018 কেজি পার মোল বাই 1440 ক্যালোরি পার মোল, অতএব কেভ ইকুয়ালস টু 1.85 কেলভিন কেজি পার মোল। ওকে, নেক্সট হচ্ছে calculate the osmotic pressure at 27 degrees centigrade of a solution obtained by dissolving 1 gram glucose and 1 gram sucrose in 1 liter of water। এটা কি করে করব? দেখো, নাম্বার অফ মোলস অফ সলিউট আগে বার করতে হবে। নাম্বার অফ মোলস অফ সলিউট ইকুয়ালস টু 1/180 প্লাস 1/342 equals to 8.48 into 10 to the power minus 3, assuming that volume of the solution equals to volume of the solvent। পাই সমান 8.48 into 10 to the power minus 3 মোল পার লিটার। আমরা এই ফর্মুলাটা বসাবো, পাই সমান সিআরটি, ওটা বসিয়েই পাই এটা এটা ওটা আমরা যদি পাই সমান সিআরটি এই ফর্মুলাটায় বসাই তাহলে হবে পাই ইকুয়ালস টু 8.48 into 10 to the power minus 3 মোল পার লিটার ইন্টু 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইন্টু 300 কেলভিন। পাই সমান সিআরটি এই ফর্মুলাতে বসিয়ে পেয়ে গেলাম পাই ইকুয়ালস টু 0.209 ATM। ওকে, নেক্সট, an aqueous solution contain 5% by weight of urea. Next, an aqueous solution contain 5% by weight of urea and 10% by weight of glucose. What will be its freezing point? কেভ দেওয়া আছে, কেভ হচ্ছে 1.86 বলে দিয়েছে। হোয়াট উইল বি দ্য ভেপার প্রেশার অফ দ্য সলিউশন অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইফ ভেপার প্রেশার অফ পিওর ওয়াটার অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু 23.8 mm of Hg। ওকে, 1 kg solvent contain 50 gram urea and 100 gram glucose বলে দিয়েছে। টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউট ইকুয়ালস টু 50/60 প্লাস 100/180 equals to 1.389। molality of the solution equals to 1.389। okay, del TF equals to KF into M, আমরা এই ফর্মুলাটা জানি, ওটাতে বসিয়ে দিলে পাচ্ছি del TF equals to 1.86 Kelvin kg per mole into 1.389 mole per kg equals to 2.584 Kelvin। অতএব ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন ইকুয়ালস টু মাইনাস 2.584 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, mole fraction of the solute equals to 1.389 by 1.389 plus 55.55 equals to 0.024। Following Raoult's law of relative lowering of vapor pressure, আমরা জানি রাউলস ল কি, পি স্টার মাইনাস পি বাই পি স্টার ইকুয়ালস টু মোল ফ্র্যাকশন। তাহলে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পাই পি স্টার মাইনাস পি বাই পি স্টার ইকুয়ালস টু 0.024 or P equals to 1 minus 0.024 into 23.8 mm of Hg equals to 23.23 mm of Hg। নেক্সট হলো, নেক্সট প্রবলেম হচ্ছে ক্যালকুলেট ডেল টিবি ফর এ 0.1 m aqueous solution of glucose at 5 atm pressure। এটা কিভাবে করব? বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ প্রেসার। লেট দ্য বয়লিং পয়েন্ট অ্যাট 5 atm প্রেসার বি টি। টি মিনস তোমার এখানে যে টেম্পারেচারটা বার করতে হবে। সো ln P2 by P1 equals to minus del H vapor by R into 1 by T minus 1 by 373 or ln 5 by 1, যেহেতু P2 5 ATM বলে দিয়েছে, ln 5 by 1 সমান মাইনাস 9720। ডেল এইচ ভেপারের ভ্যালুটা 9720 ক্যালোরি বাই আর এরটাও ক্যালোরিতেই বসাবো 1.987 ইন্টু 1 বাই টি মাইনাস 1 বাই 373। ওকে, এখান থেকে আমি টিটা পেয়ে গেলাম 425.18 কেলভিন। সো অ্যাট 5 ATM দ্য ম্যাগনিটিউড অফ কেবি ইজ, অর্থাৎ কেবিটা কী হবে, অর্থাৎ কেবি সমান আমরা জানি কি আর টিবি স্টার স্কোয়ার m1 বাই ডেল এইচ ভি ইকুয়ালস টু 1.987 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইন্টু টিবি স্কোয়ার, টিবির ভ্যালু 425.18 কেলভিনের হোল স্কোয়ার ইন্টু জলের মলিকুলার ওয়েট 0.018 কেজি পার মোল। ওকে, জলের মলিকুলার ওয়েট 18 হয়, সেখান থেকে ওটা কেজি পার মোলে করার জন্য আমাকে 1000 দিয়ে ভাগ করতে হলো, সেটা করে আসছে 0.018 কেজি পার মোল। আর ডেল এইচ ভি তো 9720 ক্যালোরি পার মোল বসিয়ে দিলাম। এখান থেকে কেবি কত পেলাম? কেবি পেলাম 0.665 কেজি
কেলভিন কেজি পার মোল। ডেল টিভি সমান আমরা জানি কেবি ডট এম, এখানে কেবির ভ্যালু 0.665 ইন্টু 0.1 ইকুয়ালস টু 0.665 কেজি ইন্টু এখানে একটু ভুল হলো, ডেল টিভি সমান কেবি ডট এম ইকুয়ালস টু 0.665 ইন্টু 0.1 ইকুয়ালস টু 0.0665 কেলভিন। অতএব ডেল টিভি সমান 0.0665 কেলভিন। নেক্সট হচ্ছে দ্য অসমোটিক প্রেশার অফ এ স্যাম্পল অফ ব্লাড ইজ 7 atm at 37 ডিগ্রি সেন্টিগ্রেড। Find the percentage strength of the sodium chloride solution that is isotonic with the blood at this temperature. এটা কি করে করব? ফর ইনিশিয়াল সলিউশনে আলফা ইকুয়ালস টু 1 অ্যান্ড এন ইকুয়ালস টু 2, এটা কি করে বার করছি? ইনিশিয়াল ভাঙে তোমার Na প্লাস প্লাস Cl মাইনাস হয়, দুটো আয়ন পাওয়া যায়, সেই জন্য n ইকুয়াল টু 2, অর্থাৎ I সমান 1 প্লাস n মাইনাস 1 ইন্টু আলফা, যেখানে n এর ভ্যালু বসিয়ে দিলাম 2, আলফা 1 করলে আমরা I পাচ্ছি 2। এবারে ফর্মুলা নাও পাই সমান ICRT, এখান থেকে পাই এর ভ্যালু বলে দিয়েছে 7 atm, I হচ্ছে 2, সিটা আমাকে বার করতে হবে, সি ইন্টু আর এর ভ্যালু লিটার এটিএমে বসিয়েছি 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইন্টু 310 কেলভিন, এখান থেকে সি পাচ্ছি 0.1377 মোলার।